পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরে ঘন ঘন লোডশেডিং থাকার কারণে দেখা দিয়েছে বরফ সংকট। প্রতিদিন প্রায় 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ না থাকায় কমে গেছে বরফ উৎপাদন। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দ্বিগুণ হয়েছে বরফের দাম। ১৫০ টাকার একটি বরফের ক্যান এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এরপরও প্রয়োজন অনুযায়ী বরফ পাওয়া যাচ্ছে না। এতে বরফের অভাবে সাগরে যেতে পারছেন না শত শত মাছ ধরা ট্রলার। বিদ্যুৎ না থাকার জন্য আমরা বরফ পাই না, ঠিক মতন মাছও ধরতে পারি না সমুদ্রে। আমরা দক্ষিণ বাংলার মানুষ, বারবার কারেন্ট পাচ্ছি না, বারবার কারেন্ট চলে গিয়েছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন দক্ষিণ বাংলায় আমার কারেন্টটা যেন ঠিক মতো দেয়। আমরা সাধারণ ছেলেরা দেখেন হাজার হাজার ভোট কাটে বসে রয়েছে বরফের বাগরে, আমরা সাগর যাইতে পারতেছি না। সাগরে যাই আমরা মাছ ধরছি, বরফের কারণে আমরা যাইতে পারতেছি না। ইলিশের ভরা মৌসুমে গত এক সপ্তাহ ধরে এমন পরিস্থিতিতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, মৎস্য বন্দরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে বরফের সংকট ও ট্রলার চলাচলে সমস্যা অনেকটা কমে যাবে। মজদুর আগে যেরকম বিদ্যুৎ দিতে, এখন বিদ্যুৎ এরকম দেয় না। বিদ্যুতের কারণে বরফ হইতে আসে না, আমরা বরফের কারণে সাগরে যাইতে পারি না। আমরা আছি খুব অসহায়, খুব কষ্টে আছি, সাগরে যাইতে পারি না। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। লাগবে